কয়েক মাস কেটে গিয়েছে। এখন ভাদ্র মাস। অপু বিকেলবেলা বেড়াতে যাবার সংকল্প করছে। এমন সময় তার মা পিছনে ডেকে বলল, কোথায় যাচ্ছিস রে অপু? চাল ভাজা ছোলা ভাজা ভাজছি, বেরোস না যেন, এক্ষুনি খাবি। অপু শুনেও শুনল না। যদিও সে চাল ছোলা ভাজা খেতে ভালোবাসে বলেই মা তার জন্য ভাজতে বসেছে, তা সে জানে। তবুও সে কি করতে পারে? এতক্ষণ কি খেলাটাই চলছে নীলুদের বাড়িতে? সে যখন বাইরের দরজায় পা দিয়েছে, মার ডাক আবার কানে গেল। বেরুলি বুঝি? ও অপু, বারে, দেখো মজা ছেলের। গরম গরম খাবি, আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম। ও অপু! অপু এক ছুট দিয়ে নীলুদের বাড়ি গিয়ে পৌঁছালো। অনেক ছেলে জুটেছিল। অপু আসবার আগেই খেলা সাঙ্গ হয়ে গিয়েছে। নীলু বলল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি। পূর্ব পশ্চিমে লম্বা হয়ে যেন মাঠের মাঝখান চিরে গেছে। গ্রাম থেকে 1 মাইলের উপর হবে। অপু অতদূর কখনো বেড়াতে আসেনি। তার মনে হলো যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়িয়ে কোথায় কত দূরে নীলুদা তাকে টেনে আনলো। একটুখানি পরেই সে বলল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে। সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না। তুমি বাড়ি চলো। ফিরতে গিয়ে নীলু পথ হারিয়ে ফেলল। ঘুরে ফিরে কাদের একটা বড় আম বাগানের ধার দিয়ে একটা পথ পেল। সন্ধ্যা হবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনিয়ে আসছে। এমন সময় চলতে চলতে নীলু হঠাৎ থমকে দাঁড়িয়ে অপুর কনুয়ে টান দিয়ে সম্মুখের দিকে চেয়ে ভয়ের সুরে বলল, ও ভাই অপু! অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝতে না পেরে বলল, কি রে নীলুদা? পরে এসে চেয়ে দেখল যে সুঁড়িপথটা দিয়ে সে চলছিল তা কাদের উঠোনে গিয়ে শেষ হয়েছে। উঠোনে একখানা ছোট্ট চালাঘর ও একটা বিলেতি আমড়ার গাছ। তার কোনো কথা জিজ্ঞেস করবার আগেই নীলু ভয়ের সুরে বলে উঠল, আতুরি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকিয়ে গেল। আতুরি ডাইনির বাড়ি! সন্ধেবেলা কোথায় এসে পড়েছে তারা? কে না জানে যে ওই উঠোনের গাছে চুরি করে বিলেতি আমরা পারবার অপরাধে ডাইনিরা জেলে পাড়ার কোন এক ছেলের প্রাণ কেড়ে নিয়ে কচুর পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। পরে মাছে তা খেয়ে ফেলবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাবার স্বাদ এ জন্মের মতো মিটে যায়। কে না জানে সেই ইচ্ছে করলে চোখের চাউনিতে ছোট ছেলেদের রক্ত চুষে খেয়ে তাকে ছেড়ে দিতে পারে। যার রক্ত খাওয়া হলো সে কিছুই জানতে পারবে না, কিন্তু বাড়ি গিয়ে খেয়ে দে সেই যে বিছানায় শোবে, আর পরদিন উঠবে না। কতদিন শীতের রাতে লেপের তলায় শুয়ে দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনতে শুনতে সে বলেছে, রাত্রিরে তুই ওসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। তুই সেই কুঁজবরণ রাজকন্যের গল্পটা বল দেখি। ঝাপসা দৃষ্টিতে এসে সম্মুখে চেয়ে দেখতে গেল বাড়িতে কেউ আছে কিনা, এবং চাইবার সঙ্গে সঙ্গেই তার সমস্ত শরীর যেন জমে হিম হয়ে গেল। বেড়ায় বাঁশের আগরের কাছে অন্য কেউ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি।
এমনকি যেন শুধু তারই দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। যার জন্য এত ভয় তাকে একেবারে সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠতে চাইল না। আতুরি বুড়ি ভুরু কুঁচকে তোবড়ানো গলাটা আরো ঝুলিয়ে ভালো করে লক্ষ্য করবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়িয়ে দিয়ে পায়ে পায়ে তাদের দিকে আগিয়ে আসতে লাগলো। অপু দেখল সে ধরা পড়েছে, কোনো দিকেই আর পালাবার পথ নেই। যে কারণেই হোক ডাইনির রাগটা তার উপরেই। এখনই তার প্রাণটা সংগ্রহ করে কচুর পাতায় পুড়বে। মুখের খাবার ফেলে মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করে সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তার ফল এই ফলতে চলল। সে অসহায়ভাবে চারিদিকে চেয়ে বলল, আমি কিছু জানি না ও বুড়ি পিসি, আমি আর কিচ্ছু করব না, আমায় ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আর ছেড়ে দাও ও বুড়ি পিসি। নীলু তো ভয় প্রায় কেঁদেই ফেলল, কিন্তু অপুর এত ভয় হয়েছিল যে চোখে তার জলই ছিল না। বুড়ি বলল, ভয় কি মোরে? ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হচ্ছে ভেবে হেসে বলল, মুই কি ধরে নেব কোকারা? এসো মোর বাড়িতে এসো, আমজুর দেবানি, এসো। আমচুর? ডাইনি বুড়ি ফাঁকি দিয়ে ভুলিয়ে বাড়িতে পুড়তে চাইছে। গেলেই আর কি, ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলিয়েই ফাঁদে ফেলে। এরকম কত গল্প তো সে মার মুখে শুনেছে। এখন সে কি করে, উপায় কি? বুড়ি তার দিকে আরো খানিকটা এগিয়ে আসতে আসতে বলল, ভয় কি? ও মোর বাবারা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মায়ের কথা না শুনবার ফল ফলবার আর দেরি নেই। হাত বাড়িয়ে তার প্রাণটা সংগ্রহ করে এখনই কচুর পাতায় পুড়ল। সে আড়ষ্ট কণ্ঠে দিশেহারা ভাবে বলে উঠল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না। আমি তোমার কাছে কোনোদিন আমরা নিতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীলবর্ণ হয়ে উঠেছে। বাড়ি ঘরদোর গাছপালা নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, কেউ কোনো দিকে নেই। কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ। আর অনেক দূরে কোথায় যেন মার তার চাল ভাজা খাওয়ার ডাক। ও পু, চাল বাজার ছোলা ভাজা ভাজছি, বেরিও না জানো। পরক্ষণে অত্যাধিক ভয়ে তার একরূপ মরিয়া সাহস জোগালো। একটা অস্পষ্ট আর্তরব করে প্রাণ ভয় দিশেহারা অবস্থায় সে সামনের ভাট শেওড়া রাংচিতার জঙ্গল ভেঙে সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দু চোখ যায় ছুটল। নীলুও ছুটল তার পিছনে। তাদের ভয়ের কারণ কি বুঝতে না পেরে বুড়ি ভাবল, মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানে মোরে দেখি কেন ভয় পেলে সন্ধেবেলা। খোকাটা কাদের? অপু যখন বাড়ি আসলো তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। সর্বজয়া সবে উনুন ধরিয়ে তালের বড়া ভাজবার আয়োজন করছে। দুর্গা সামনে বসে তাল ছেঁচে রস বের করছে। ছেলেকে দেখে বলল, কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকেল বেলা,
কিছুই তো আজ খাবার খেলি নে, খিদে তেষ্টা পায় না। সে বিস্ময়ের সঙ্গে দেখল যে মা তাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহী না দেখিয়ে তালের রসটা ঘন না পাতলা হয়েছে তাই অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করছে। দুর্গা বলল, মা, শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলে আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে, সেদিনকার মতো হবে কিন্তু। দেখতে দেখতে চারিদার ঘিরে ঘনিয়ে আসা মেঘের ছায়ায় বাঁশবনের মাথা কালো হয়ে উঠল, অথচ বৃষ্টি এখনো নামেনি। এ সময় মনে এক প্রকার আনন্দ কৌতূহল হয়। না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসছে, পৃথিবী বুঝি ভাসিয়ে নিয়ে যাবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারেই ভাসায় না, তবু এ মোহটুকু ঘোচে না। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরে উঠল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে এসে নিচু চালের ছাঁচ থেকে মুখ বাড়িয়ে মেঘান্ধকার আকাশের দিকে চেয়ে দেখছিল। সর্বজয়া খানকতক বড়া ভেজে বলল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকাল থেকে কিছু তো খায়নি। এই শেষ কথাই কাল হলো। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে তার অভিমানের বাঁধ একেবারে ভেঙে পড়ল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠোনে ছুঁড়ে দিয়ে বলল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। সর্বজয়া ছেলের কাণ্ড দেখে অবাক হয়ে রইল। ক্ষোভের আগে সে ছেলের দিকে চেয়ে বলল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টে আজ ছাই লেখা আছে, খেয়েও এখন তাই গরম গরম। অপু দাঁড়িয়ে উঠে বলল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি তাতে আমার মনে কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি নে বুঝি। পরে সে রাগে আত্মহারা হয়ে দাওয়া থেকে নেমে বাইরের উঠোনের দিকে মরিয়ার মতো ছুটল।